দুর্নীতির একটা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন খুলনা থেকে একটি অভিযান আজকে এখানে পরিচালনা করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। এখানে আমরা ইনস্ট্যান্টলি এসে রুগীদের দুপুরের যে খাবার দেওয়া হয় সেই খাবারটি রুগীদেরকে বিতরণের আগেই রান্নাঘরে যেই খাবারটি ছিল সেটি আমরা পরিদর্শন করেছি, সরজমিনে যাচাই করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে এখানে মোট রুগীর সংখ্যা আছে 1494 জন। ওনারা আমাদেরকে যেই বিষয়টা বলেছেন যে এর মধ্যে সিঙ্গেল ডায়েট যারা ডায়াবেটিক পেশেন্ট বা অন্য যারা আছে সিঙ্গেল ডায়েট যারা পান সেটা বাদ দিয়ে দুপুরে মোট 1335 জনার খাবার তারা তৈরি করেছেন বলে মর্মে এখানে বলা হয়েছে। কিন্তু আমরা সরজমিনে যেটা যাচাই করেছি, আমরা কিছুক্ষণ আগে আজকে দুপুরের মেনু ছিল মুরগির মাংস, ডাল এবং ভাত। তো আমরা কিছুক্ষণ আগে এটা যাচাই করেছি, আমরা সংখ্যা গণনা করে দেখতে পেয়েছি যে এখানে মুরগির মাংসের সংখ্যা ছিল মোট 1094 পিস। তার মানে হলো 1094 হলে 330-এর মতো আমরা শর্ট পেয়েছি এখানে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা এখানে এই যে মাংস যেটি দেওয়া হয়েছে সেটার নমুনা আমরা মেপে দেখেছি, এটা যে মাংস কতটুকু পরিমাণ মাংস দেওয়া হচ্ছে আমরা মেপে দেখেছি। আমরা ওনাদের ডায়েট চার্ট অনুযায়ী দেখেছি যে মাংস পাওয়ার কথা প্রায় 95 গ্রাম করে একজন রুগীর মাংস পাওয়ার কথা। সেখানে আমরা 5 পিস পরিমাপ করেছি, 5 পিস পরিমাপ করে 132 গ্রাম পেয়েছি। গড়ে প্রতি পিস 26.40 গ্রাম হয়। তার মানে হলো যে প্রায় 5 ভাগের 1 ভাগ যেই পরিমাণ মাংস ওনাদের পাওয়ার কথা তার 4 ভাগের 1 ভাগ মাংস ওনাদেরকে দেওয়া হচ্ছে এটা। আর তৃতীয় যে ব্যাপারটি আছে সেটা হলো যে এখানে চালের যেই কোয়ালিটি আছে, ভাত যেটা করা হচ্ছে সেখানে ওনাদের যেই ডায়েট চার্ট আছে, ডায়েট চার্টে বলা আছে যে উন্নত মানের চিকন চাল এটা দেওয়া হবে, অথচ আমরা এখানে যেটা দেখেছি সেই চালটি আমাদের কাছে উন্নত মানের মনে হয়, খুবই মোটা চাল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রেশনের চাল এরকম এই ধরনের একটা চাল আমরা দেখেছি যেটা খুব কোনোভাবেই উন্নত মানের চাল হিসেবে বলার কোনো সুযোগ নেই। অন্য একটি বিষয় আছে, আমরা যখন এইখানে এই রান্নাঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে কাজ করছেন এমন একজন ব্যক্তি একটি সাইকেল যোগে বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আমাদেরকে দেখে আমরা তাদের হাতে নাতে ধরেছি। সেখানে আমরা দেখা গেল যে সেখানে আমরা যেই পরিমাণ মালামাল তার কাছ থেকে পেয়েছি সেটা হলো যে আমরা মুরগির মাংস পেয়েছি 4 কেজির উপরে, ডিম পেয়েছি 49টি, রুটি পেয়েছি 8 পাউন্ড, লাউ পেয়েছি 4টি, ভাত পেয়েছি 2 পলি, চাউল পেয়েছি 2 কেজি, পেঁয়াজ, শুকনো মরিচ, কলা, তেল, ডাল ইত্যাদি আইটেম আমরা পেয়েছি, যেগুলো সবই রোগীদের খাবার এখানে ছিল। সেই রোগীদের খাবার থেকে এগুলা অবৈধভাবে চুরি করা হচ্ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আর এখানে যেই দায়িত্বরত যেই সুপারভাইজার ছিলেন মিস্টার হাবিব সাহেব, ওনারা যেটা বলেছেন আমাদেরকে, স্টুয়ার্ড হাবিব সাহেবকে আমরা এখানে উপস্থিত পাইনি, একজন আউটসোর্সিংয়ের একজন ব্যক্তিকে পেয়েছি এবং উনি এই যে বিষয়গুলো এগুলোর কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেননি। আসলে প্রতিদিন খাবার এখানে টেস্ট করার জন্য, যে খাবারের নমুনা পরীক্ষা করার জন্য একটা নিয়ম আছে, সেইখানে তারা যেই পরীক্ষার জন্য এই মানের খাবার তারা তৈরি করেছে, যেটা আপাত দৃষ্টিতে খুব ভালো মানের খাবার বলে মনে হচ্ছে, কিন্তু যেটা রুগীদেরকে বিতরণ করা হচ্ছে সেটা এটা একই খাবার নয়, সেটার পরিমাণও এর 1/5 এবং সেটার মান খুবই নিম্নমানের রুগীদের খাবার পরিবেশন করা হচ্ছে। তার মানে এবং এখানে যেই পরিমাণ খাবার আছে, এখানে প্রায় 20-30 জনের খাবার আছে, টেস্ট করার জন্য 1টি পিস থাকার কথা, কিন্তু এখানে আমরা 20-30 জনের খাবার দেখতে পেয়েছি, যেটা আমাদের কাছে কি বলে সঠিক বলে আমাদের কাছে মনে হয়নি। এটা মনে হয়েছে যে এটা অনিয়ম করা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করেছি, ওনারা যেই কথাগুলো বলেছেন যে ওনাদের বিভিন্ন লোকজনকে এই খাবারগুলো দিতে হবে সেই জন্য নিয়েছেন, বাট কাদেরকে দিতে হবে এটা ওনারা স্পেসিফিক করেননি। শুধুমাত্র পরীক্ষা যিনি করবেন, টেস্ট করবেন, আরএমএ মহোদয় শুধু তার কথা বলেছেন, এছাড়া আর স্পেসিফিক করতে পারেননি যে কাদেরকে দেওয়া হবে। এদের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ ওনারাও আশ্বস্ত করেছেন যে ওনাদের এন্ডে থেকে এখানে উপপরিচালক মহোদয় এসেছিলেন, সহকারী পরিচালক মহোদয় আছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনারাও সরজমিনে বিষয়টি দেখেছেন, ওনারা সমস্ত বিষয়গুলো ওনাদের কাছেই প্রমাণিত হয়েছে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এর বিষয়ে যা আইনগতভাবে যা যা করণীয় ওনারা সব কিছুই করবেন। আমরা যখন ঢুকেছি সর্বশেষ আমরা একজনকে পেয়েছি। হ্যাঁ, আমরা এরকম কথা শুনেছি যে আমরা ঢোকার আগে আরও কিছু লোকজন এটা নিয়ে গেছে, এটা আমরাও শুনেছি, বাট আমরা প্রমাণ পাইনি, আমরা হাতে নাতে একজনকে ধরতে পেরেছি। আমি সর্বপ্রথম দুদককে ধন্যবাদ জানাই যে তারা আমাদের কার্যক্রমে, আমি মনে করি যে এটা
শুদ্ধি অভিযানের এটা একটা অংশ। আমরা মানে শুদ্ধি অভিযান এখানে আমরা রাখছি, মানে অব্যাহত রাখছি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এরকম যে যেখানে যে অনিয়মগুলি আছে অনিয়ম দূরীকরণ অভিযান চলছে, নানা রকম অভিযান চলছে। সেখানে এই পথ্য রিলেটেড যে অনিয়ম আছে এইখানেও আমরা অভিযান চালাচ্ছি। তার একটা সহযোগিতামূলক একটা কার্যক্রমের দুদক আসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওনারা যে অসঙ্গতিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন এগুলো আমরা দেখেছি। আমরা এটা আমাদের যে নথিপত্র আছে সেটার সাথে আমরা মিলানোর পরে যে ইগুলো আছে মানে অনিয়মগুলো মানে আমরা পাবো, প্রমাণ করতে পারবো, বা যেখানে আমরা স্বচক্ষে যেগুলো দেখলাম এর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।